আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 ফেব্রুয়ারি 24 আমেরিকার সাথে সরকারের কিছু ঘটেছে। ডক্টর ইউনূসের সাথে একই ঘটল। সরকার চাপে পড়ে এ ধরনের আচরণ করছে। দর্শক, খুবই উদ্বেগজনক একটা বিষয়। আমি একটু ভিন্নভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চাই। আপনারা অলরেডি জেনে গিয়েছেন, টান টান উত্তেজনা চলছে। আমাদের প্রতিষ্ঠান জবরদখল হয়েছে, আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। ডক্টর ইউনূস একের পর এক ডক্টর ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হচ্ছে, জবরদখল করা হচ্ছে। এবং ডক্টর ইউনূস তিনি অসহায়, তিনি কাউকে পাশে পাচ্ছেন না, তার আর্তনাদ আমরা শুনছি। এবং আমরা গণমাধ্যমে আরও খবর পাচ্ছি, গ্রামীণ টেলিকমের সামনে ঝাড়ু হাতে বহিরাগতরা প্রবেশ করতে দিচ্ছে না কাউকে। স্পষ্ট ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানগুলো সরকারি ইন্ধনে এবং এই ঝাড়ু হাতে যারা, এদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন আছে বলে অভিযোগ আছে। এর মানে সরকারের পরিকল্পনা বা ইন্ধন ছাড়া ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান জবরদখল করার সাহস বাংলাদেশে দ্বিতীয় কেউ করতে পারে না বা কারো প্রয়োজন নেই। এর মানে স্পষ্টতই সরকারের ইন্ধনে বা সরকার দলীয় লোকজনের যোগ সাজসে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে। কেনই বা হঠাৎ এ ধরনের ঘটনা ডক্টর ইউনূসের সাথে ঘটছে? আমি মনে করি যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে বা যুক্তরাষ্ট্র যে চাপ দিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই কথাও বলা হয়েছে যে বিদেশি বিনিয়োগ বন্ধ হতে পারে। ডক্টর ইউনূসের প্রতি অস্বাভাবিক দ্রুত গতিতে তার বিচার কাজ চলছে, শ্রম আইনের অপপ্রয়োগ বা অপব্যবহারের চেষ্টা হচ্ছে, অথবা নানান বিষয়ে পর্দার অন্তরালে। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি যে পর্দার অন্তরালে যুক্তরাষ্ট্র কিছুটা চাপ দিচ্ছে, হয়তোবা জনগণকে সন্তুষ্ট করার মতো বা গণতন্ত্র পুনরুদ্ধার হয় এরকম কোনো কঠিন ব্যবস্থা যুক্তরাষ্ট্র নিচ্ছে না, কিন্তু পর্দার অন্তরালে কিছুটা চাপ বা কিছু তৎপরতা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, যেগুলো ভিজিবল না। এখন যেহেতু আমরা মনে করি এবং আপনাদেরকে শুনিয়েছি, এবং এটাই সত্য যে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে সম্পর্কের ধরন যেরকম থাকবে সেই অনুযায়ী ডক্টর ইউনূসের সাথে আচরণ করা হবে। যেমন আমেরিকা যদি ম্যানেজড হয়ে যায়, তাহলে ডক্টর ইউনূসের উপর কোনো অন্যায় অবিচার বা কোনো জুলুম নির্যাতন করা হবে না, ডক্টর ইউনূস নির্বিঘ্ন থাকবেন। কিন্তু আমেরিকা যদি চাপ দেয়, তাহলে ডক্টর ইউনূসকেও চাপ দিবে। এর মানে ডক্টর ইউনূস ইস্যুকে ব্যবহার করে সরকার আমেরিকার সাথে শক্তির লড়াই নেমেছে। এই কথাটা আমরা বারবার আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আমার মনে হয় আমেরিকার সাথে সরকারের তলে তলে কিছু ঘটেছে। মনে হয় আমেরিকা কোনো চাপ দিয়েছে সরকারকে, আর সেই চাপে পড়ে ডক্টর ইউনূসকেও এখন চাপ দিচ্ছে। এখন বিচারিকভাবে যা রায় টায় দেওয়ার সেগুলো তো দিচ্ছে, জামিনে আছে। এখন তার নতুনভাবে ইনস্ট্যান্ট কোনো বিচারিক চাপ দেওয়া যায় না। তাহলে কি করা যায়? তার প্রতিষ্ঠানগুলো দখল নেওয়া যায়, সরকারি লোকজনের মাধ্যমে দখল করার ব্যবস্থা করা যায়। তা আমি মনে করি যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়া হিসাবে ডক্টর ইউনূসের উপর এই নির্যাতন সরকার ইন্ধন দিয়ে করাচ্ছে বলে আমার বিশ্বাস। দেখেন ডক্টর ইউনূস স্যার কি বলেছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, গ্রামীণ ব্যাংক তাদের 8টি প্রতিষ্ঠান জবরদখল করেছে, এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি। সহযোগিতা তো করবে না, কারণ এটা তো রাষ্ট্রের সরকারের ইন্ধনে হচ্ছে। এবং এই যে ঝাড়ুটারু নিয়ে যারা আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, এরা কারা? খবর পেয়েছে এরা যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা লীগের বা মহিলা যুবলীগের লোকজন থাকতে পারে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এখন গ্রামীণ টেলিকমে যারা শেয়ার আছে বিদেশি টেলিনর বাইরা, এদেরকেও থাকতে দিবে না, এদেরকেও চলে যেতে হবে, কারণ এই পরিবেশে তো কোনো ব্যবসা করা যায় না। এই জন্যই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে। আরও অনেক কিছুই তলে তলে হয়তো বলেছে, যার প্রতিক্রিয়া ঝাল মেটাচ্ছে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান দখল করে। এ সময় অন্যান্যদের মধ্যে গ্রামীণ টেলিকম ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক AKM মাইনুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ঢাকার মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবন। এই ভবনে ডক্টর ইউনূসের 16টি কোম্পানি রয়েছে, যার প্রতিটি চেয়ারম্যান ডক্টর ইউনূস। চেয়ারম্যান হলো ডক্টর ইউনূস এগুলোর লাভভোগী নন, এগুলোর মাধ্যমে সোশ্যাল বিজনেস করেন, এগুলো প্রফিটগুলো আবার রিইনভেস্ট করেন, জনগণের কল্যাণেই ব্যয় করেন। 12 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এ ভবনে অবস্থিত
8টি অফিস দখল করে নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ওই দিন থেকে তার ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। কতটা অসহায়, কতটা আর্তনাদ। আমরা ধিক্কার জানাই যারা এই কাজ করছে। ডক্টর ইউনূস স্যারের প্রতি আমরা সিম্প্যাথি জানাই, এছাড়া তো আর কিছু করতে পারবো। নাগরিক হিসাবে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারাও প্রতিবাদ জানান দর্শক, যে যার অবস্থান থেকে পারেন প্রতিবাদ করবেন। তাহলে দেশে আইন আদালত কিসের জন্য? তারা আদালতে যেতে চায় না। আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি, এমন দুর্যোগ আর কখনো দেখিনি। এর মানে নিঃসন্দেহে ডক্টর ইউনূস তার জীবনের অন্যতম একটা কঠিন সময় অতিক্রম করছেন। সত্যি এটা লজ্জাজনক যে এরকম একজন রিনাউন্ড ব্যক্তিকে এভাবে অপমান, অপদস্থ, হয়রানি করা হবে। ডক্টর ইউনূস বলেন, এভাবে দেশ চলছে কিভাবে? আমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হচ্ছে, এ বিষয়ে আদালত শরণাপন্ন হবে বলেন জানান তিনি। এই যে ঝাড়ু মিছিল, এটা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে অপমান করছে সরকারি দল বা সরকারি ইন্ধনে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় হয়নি। যা হয়েছে আইন মেনে হয়েছে বলে জানান তিনি। ডক্টর ইউনূসের সব কিছুই আইন মেনেই হয়েছে, আমরা সেটাই বিশ্বাস করি এবং আমাদের অবজারভেশনে সেটাই উঠে এসেছে। কিন্তু জোর করে সরকার সেটাকে বেআইনি বানানোর চেষ্টা করছে। রাজধানী মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের সামনে অবস্থান নিয়েছে বহিরাগতরা। এই বহিরাগত কারা? খুঁজলে দেখবেন এরা সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি সকাল থেকে ভবনে কর্মরত কাউকে, এমনকি ভবনে পরিদর্শন আসা কাউকেও ভেতরে প্রবেশ করতে দেয়নি। এটা কি কোনো আইনের শাসন হলো? এটা কি কোনো দখল নেওয়ার সিস্টেম হলো? মোটেই না। হ্যাঁ, যদি কারো কোনো বৈধ সত্ত্ব থাকে, এ বিষয়ে আইন রয়েছে, দখল সংক্রান্ত বাংলাদেশে আইন রয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 রয়েছে, যাতে যার দখলে আছে তিনি যদি অবৈধ মালিকও হন, বেআইনিভাবে তাকে দখলচ্যুত করা যায় না। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ডক্টর ইউনূস মামলা করতে পারেন, 9 ধারায় মামলা করতে পারেন। যাক, বিজ্ঞ আইনজীবীদের সাথে কথাবার্তা বলছেন, নিঃসন্দেহে তারা জানেন। সেখানে বিভিন্ন কয়েকশো নারী পুরুষ অবস্থান নেন এবং তারা ঝাড়ু হাতে নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এই ঝাড়ু হাতে নিয়ে স্লোগান দেয়া, এগুলো কি এমনি এমনি হয়েছে? কখনোই নয়। নিঃসন্দেহে এর পেছনে কারো পরিকল্পনা বা কারো ইন্ধন রয়েছে। 20 জনের একটি দল এই ভবন দখলের চেষ্টা চালিয়েছিল বলে সম্প্রতি গ্রামীণ টেলিকম কর্মীরা জানিয়েছিল। দখল করা হচ্ছে, দখল নিয়ে যাওয়া হচ্ছে, আইনের কোনো বালাই নেই, গায়ের জোরে ডক্টর ইউনূসের সাথে অন্যায় করা হচ্ছে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সাথে কিছু একটা ঘটেছে, তার ফলে এটা করা হচ্ছে।